নমস্কার বন্ধুরা, অনিফার্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজ অর্থাৎ 15ই জানুয়ারি 2025 পশ্চিমবঙ্গ সরকারের স্কুল শিক্ষা দপ্তর থেকে একটি নোটিফিকেশান দেওয়া হয়েছে এবং এই নোটিফিকেশানটি করা হয়েছে রাজ্যের সমস্ত সরকারি বিদ্যালয়গুলির যারা হেডমাস্টার বা হেডমিস্ট্রেস বা টিআইসি যারা রয়েছেন তাদেরকে। এবং এই নোটিশের সাবজেক্টে কি রয়েছে সেটা আমরা একবার দেখব। সাবজেক্টে বলা হচ্ছে র্যাশনালাইজেশন অফ গভর্নমেন্ট স্কুল টিচার্স, অর্থাৎ সরকারি বিদ্যালয়ের যে সমস্ত শিক্ষক শিক্ষিকা রয়েছেন তাদের সরলীকরণ প্রক্রিয়ার জন্যই কিন্তু এই নোটিশটি দেওয়া হয়েছে। নোটিফিকেশনটির মূল অংশে এবং ফার্স্ট প্যারাগ্রাফটিতে বলা হচ্ছে র্যাশনালাইজেশন অফ গভর্নমেন্ট স্কুল টিচার্স উইল বি ডান শর্টলি, অর্থাৎ সরকারি বিদ্যালয়ের যে সমস্ত শিক্ষক শিক্ষিকা রয়েছেন তাদের সরলীকরণ প্রক্রিয়ার কাজ খুব দ্রুত শুরু হবে। এবং তারপরে বলা হচ্ছে অফ দিস র্যাশনালাইজেশন প্রসেস পোস্টিং ডিটেলস অফ অল দ্য টিচার্স আর নেসেসারি। এই সরলীকরণ প্রক্রিয়ার জন্যই কিন্তু সমস্ত টিচার্সদের পোস্টিং ডিটেলস চাওয়া হচ্ছে এবং বলা হচ্ছে আ পোর্টাল হ্যাজ বিন ডেভেলপড ফর দিস পারপাস। এই র্যাশনালাইজেশন প্রক্রিয়ার জন্য কিন্তু অলরেডি একটা পোর্টালও খোলা হয়েছে এবং সাথে সাথে ইউ আর দেয়ার ফর রিকোয়েস্টেড টু এন্টার পোস্টিং ডিটেলস অফ অল দ্য টিচার্স পোস্টেড ইন ইউর স্কুল উইদিন 20-1-2025, অর্থাৎ 20-1-2025 মধ্যে রাজ্যের সমস্ত সরকারি বিদ্যালয়গুলিতে যে সমস্ত টিচাররা যোগদান করেছেন তাদের পোস্টিং ডিটেলস কিন্তু চাওয়া হচ্ছে ওই সমস্ত বিদ্যালয়গুলির প্রধান শিক্ষক বা প্রধান শিক্ষিকা বা টিআইসি যারা রয়েছেন তাদের কাছ থেকে। দ্বিতীয় প্যারাগ্রাফে বলা হচ্ছে অল দ্য টিচার্স পোস্টেড ইন ইউর স্কুল টু সাবমিট দেয়ার মেডিকেল ডিটেলস। তাহলে রাজ্যের সমস্ত বিদ্যালয়গুলিতে, সরকারি বিদ্যালয়গুলিতে যে সমস্ত টিচার অংশগ্রহণ করেছেন তাদের মেডিকেল ডিটেলস চাওয়া হচ্ছে উইথ প্রপার সাপোর্টিং ডকুমেন্টস, এবং তাদের যে মেডিকেল ইস্যুগুলি রয়েছে সেগুলোকে সাপোর্ট দেওয়ার জন্য যে মেডিকেল ডকুমেন্টসগুলি হয় তাতে প্রেসক্রিপশান, এক্স রে রিপোর্ট ইত্যাদি ইত্যাদি সমস্ত কিছু, সেই সমস্ত কিছুই কিন্তু কি করতে হবে অ্যাজ পার প্রোফর্মা গিভেন ইন দ্য পোর্টাল। যে পোর্টালের কথা একটু আগে বলা হলো সেই পোর্টালে কিন্তু নির্দিষ্ট প্রোফর্মা দেওয়া হয়েছে, সেখানে এগুলো কিন্তু সঠিকভাবে আপলোড করতে হবে উইদিন 27-1-2025, আগামী 27 জানুয়ারি 2025 মধ্যে। এবং বলা হচ্ছে ইফ নো ইনফরমেশন অন মেডিকেল ইস্যুজ উইথ প্রপার সাপোর্টিং ডকুমেন্টস ইজ সাবমিটেড, যদি কোনো ধরনের কোনো মেডিকেল ডকুমেন্টস এবং তার সাথে সাপোর্টিং ডকুমেন্টস আপনি সাবমিট না করেন ইন দ্য পোর্টালেতে বাই এনি টিচার, যদি এমন কোনো শিক্ষক রয়েছেন যিনি কোনো ধরনের কোনো মেডিকেল রিপোর্ট বা প্রেসক্রিপশান বা তার কোনো মেডিকেল ইস্যু নেই, সেই ধরনের কোনো কিছু তিনি আপলোড করলেনই না উইদিন দ্য স্টিপুলেটেড ডেট, যে ডেটের কথা বলা হচ্ছে অর্থাৎ 27-1-2025 মধ্যে যদি সাবমিট না করেন তাহলে ইট উইল বি কনসিডার দ্যাট দ্য কনসার্ন টিচার হ্যাজ নাথিং টু মেনশন ইন দিস রিগার্ড। তাহলে ধরে নেওয়া হবে যে ওনার কোনো ধরনের কোনো মেডিকেল ইস্যু নেই। তাহলে এই টোটাল নোটিফিকেশানটার মধ্যে যেটুকু আমি বুঝতে পারছি যে হয়তো উৎসশ্রী পোর্টাল চালু হয়েছে, সেখানে মিউচুয়াল ট্রান্সফারের জন্য আবেদন হচ্ছে, অদূর ভবিষ্যতে হয়তো জেনারেল ট্রান্সফারও চালু হবে। তার জন্য শিক্ষা দপ্তর কি চাইছে, রাজ্যের সমস্ত হাই স্কুলে যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা কর্মরত রয়েছেন আগে ভাগেই সেই সমস্ত টিচারদের যদি কোনো মেডিকেল গ্রাউন্ড থেকে থাকে তার ডেটাটা আগে থেকে কালেক্ট করে রাখতে। অর্থাৎ ধরুন মিউচুয়াল ট্রান্সফার যে আপনি করতে চাইছেন সেক্ষেত্রে যদি আপনি কোনো মেডিকেল গ্রাউন্ড দেখান বা ভবিষ্যতে যদি জেনারেল ট্রান্সফারের সময় আপনি কোনো মেডিকেল গ্রাউন্ড দেখাতে চান তাহলে বর্তমানের তথ্য এবং সেই ভবিষ্যতের তথ্য সমস্ত কিছুই মিলিয়ে দেখা হবে। বা এমনটাও হতে পারে যে রাজ্যের বিভিন্ন বিদ্যালয়ে কিন্তু স্টুডেন্ট টিচার রেশিও এখনও কিন্তু প্রপারলি মেনটেন নেই। এই সমস্ত কারণ বর্তমানে হয়তো এমন অনেক শিক্ষক শিক্ষিকা রয়েছেন বিভিন্ন কেসের মারফত বা বিভিন্নভাবে মেডিকেল গ্রাউন্ডে কিন্তু তার বিদ্যালয় থেকে অন্য বিদ্যালয়ে ট্রান্সফার নিতে চাইছেন। তো সেই কারণে তাদের পোস্টিং ডিটেলস এবং তাদের মেডিকেল ডিটেলসগুলো যদি অলরেডি এসে যায় তাহলে সেক্ষেত্রে র্যাশনালাইজেশন প্রক্রিয়া করতে কিন্তু অত্যন্ত সুবিধা হবে। এবং পোস্টিং ডিটেলসও যদি জানা থেকে থাকে তাহলে স্টুডেন্ট টিচার রেশিও মেনটেন করে সঠিক জায়গায় সঠিক টিচারদেরকেও কিন্তু ট্রান্সফার করা সম্ভব হবে। তো এটাই ছিল নোটিফিকেশনের মূল অংশ এবং শেষে বলা হচ্ছে যে 17-1-2025 মধ্যে কিন্তু রেসপেক্টেড স্কুলের যারা হেড টিচার রয়েছেন তারা যেন অবশ্যই তাদের বিদ্যালয়ে কর্মরত শিক্ষক শিক্ষিকাদেরকে এই র্যাশনালাইজেশন প্রক্রিয়াটার জন্য
যে তাদেরকে মেডিকেল ডকুমেন্টস ওই নির্দিষ্ট পোর্টালে সাবমিট করতে হবে এবং সাথে সাথে তাদের যে পোস্টিং ডিটেলসগুলিও শিক্ষা দপ্তর চেয়েছে এই বিষয়ে তাদেরকে যেন অবশ্যই অবগত করা হয়। তো নোটিফিকেশানটা কিন্তু পরিষ্কার, যেটা বোঝা যাচ্ছে প্রপারলি হাই স্কুল টিচার্সদের জন্য। তো যাই হোক, নোটিফিকেশানটি আমি শেয়ার করলাম। এই নোটিফিকেশান যদি কারো উপকারে আসে তাহলে ভিডিওটি অবশ্যই সবার সাথে শেয়ার করুন এবং সাথে সাথে যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।